গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে কলমি শাক ভাজা দেখাবো। সবাই ভালো আছো তোমরা? সবাই ভালো থেকো। যা গরম পড়েছে, শুভ সকাল। সবাই ভালো থেকো বন্ধুরা। আজকে আমি কলমি শাক ভাজা দেখাবো। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আমি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে আমি কলমি শাক ভাজা বসাবো। দেখো তোমরা সবাই পারো জানি। কলমি শাক ভাজা আমার রান্না কেমন লাগছে, সিম্পল রান্না, তোমরা জানিও প্লিজ। সবাই শরীর মনে ভালো থেকো। এখন যা আবহাওয়া, ভীষণ ভয়ের। দেখো আমি তেল বসিয়েছি কড়াতে, তেলটা গরম হলে আমি রসুন, পেঁয়াজ আর লঙ্কা ছাড়বো এবার তেলে। 3-4 চামচ মতন তেল দিয়েছি। এই দেখো আমি আগে থেকে শাক কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব কুচিয়ে রেখেছিলাম। আমি তেলে ছেড়ে দিলাম। দেখো একটু ভেজে ব্রাউন কালার হলে আমি শাকটাকে ছেড়ে দেব। লাইক করো প্লিজ, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। জানি না আমার চ্যানেলটা তোমাদের সবাই কেমন লাগছে। এই দেখো আমি ব্রাউন কালার হওয়ার পর আমি শাক ছেড়ে দিয়েছি তেলে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। দেখো কলমি শাক ভাজা। আমি আরও রেসিপি নিয়ে আসবো, নতুন নতুন সিম্পল সাধারণ রেসিপি। আমি একটু ঢাকা দিয়ে দিই, জলটা বেরোক। জলটা বেরোলে তারপরে আবার আমি ওটাকে ধিমে আঁচ করে দিলাম, একদম সিম করে দিলাম। দেখো এবার ঢাকাটা খুলছি, অনেকটা শাক কমে গেছে দেখো। এবার আঁচটাকে জোরে করে দিলাম, জলটা শুকাতে হবে, শাকটাকে ভাজা ভাজা করতে হবে। কলমি শাক ভাজা। দেখো এখনো জল রয়েছে, জলটা একদম শুকিয়ে যাবে আর শাকটা একদম ভাজা ভাজা হবে। আমার তো কলমি শাক খেতে খুব ভাল লাগে, কলমি শাক খাওয়া ভালো। দেখো জল শুকিয়ে গেছে একদম। এবার ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। দেখো জল একদম নেই। এবার আমি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।